বন্ধুরা, তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি নাটক তুই থেকে তুমি। আমার সব থেকে পছন্দের যে পার্সনটি সে হচ্ছে অপূর্ব ভাইয়া, এবং অপূর্ব ভাইয়ের সাথে আছে কেয়া পায়েল। এই দুজনের জুটিটি মানে এক কথা বলতে গেলে অনেক দিন পর একটি চমৎকার নাটক দেখলাম। তোমরা জানো যে দেশের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে কোন নাটক দেখার তো মন মানসিকতা ছিল না, এবং কোন নাটক রিলিজও পায়নি। গতদিন নাটকটি রিলিজ পেয়েছে তুই থেকে তুমি, এবং এই নাটকটিতে অপূর্ব এবং কেয়া পায়েলের অভিনয়, দুজনের যে স্টোরিটা মানে বলতে গেলে যে অসাধারণ বললে কম হয়ে যাবে। 9 দিব আমি আউট অফ 10 এর মধ্যে। বন্ধুরা, যে বিষয়টি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে তোমাদেরকে আমি একটি কথা বলছিলাম বারবার, যে একটি নাটকের সকল কিছুই লাগে, খালি যে পার্সন হলেই চলবে তা না, অপূর্ব ভাইয়া হলেই হবে না। স্টোরি লাগবে, ডিরেকশন ভালো থাকা লাগবে, এবং কম্বিনেশন ভালো থাকা লাগবে। তো এই নাটকে সকল কিছু ছিল, চমৎকার চমৎকার ডায়লগ ছিল, যে তুমি একজনের হাত ধরে তাকে ভালোবাসার ছলে যে তাকে তুমি গ্রহণ করলা, সে ভালোবাসাটাও কিন্তু এক ধরনের ভালোবাসার কষ্টের দিকে নিয়ে যেতে পারে। তুমি একটা জিনিস বুঝে চেষ্টা করো, যখন তুমি কাউকে ভালোবাসো বা কাউকে বিয়ে করবে, অপর পক্ষ থেকে সেই মানুষটা যে ভালোবাসার হাতটা তোমার দিকে ধরলো, সে ভালোবাসাটা যদি তার পক্ষ থেকে না থাকে, তাহলে কিন্তু সে ভালোবাসাটা তার সাথে কিন্তু কষ্টের। তো ভালোবাসা যে সবসময় ভালোবাসা দিবে তা না, ভালোবাসা তোমার কষ্টেরও কারণ হতে পারে। সো বন্ধুরা, যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে যে এই নাটকে আমরা দেখতে পেয়েছি যে অপূর্ব ভাইয়া এবং কেয়া পায়েল দুজন কিন্তু একই ছাদে নেচেছিল লম্বা সময় ধরে। দুজনের আচরণটা ছিল মানে কাইন্ড অফ কাজিন ভাই বা ভাইয়ের কি বলবো, ভাইয়ের ছোটো বোন, এরকম একটি সম্পর্ক ছিল, বা খুব ভালো একটি বন্ডিং ছিল। মোট কথা হয়তো বা মনে মনে ভালোবাসার জায়গাগুলো ছিল, কিন্তু দেখা যায় যে কখনো প্রকাশ করেনি, কখনো মানে নোংরা কোনো কিছু চিন্তা করেনি। যেটা হয় যে প্রেম ভালোবাসা করে মানুষ আসলে নোংরামি করার চেষ্টা করে, এই ধরনের কোনো ব্যাপার স্যাপার কিন্তু ছিল না। একদম ইনোসেন্ট নিষ্পাপ একটা ভালোবাসার নিদর্শন ছিল এই নাটকটিতে। সেজন্য ডিরেক্টরকে এবং স্ক্রিপ্ট রাইটারকে থ্যাংক ইউ বলতেই হবে। এবং অনেকদিন পর অপূর্ব ভাই নাটকটি দেখে না মনটা তোমাদের ভরে যাবে। সত্যি কথা বলতে গেলে এই নাটকের যে প্রত্যেকটা কাস্ট, তুমি যদি বলো যে প্রত্যেকটা কাস্টের অভিনয় খুব ভালো ছিল, এবং নাটকের মধ্যে কোনো জোর করে কোনো কিছু করা হয়নি। একদম বলতে গেলে যে ফ্যামিলি ওরিয়েন্টেড যে নাটকগুলো হয় না, যে সবাই মিলে একসাথে বসে একদম চা খাবো, মুড়ি খাবো, চানাচুর খাবো, ঝালমুড়ি খাবো, ভেলপুরি খাবো, এইরকম একটি মানে আনন্দ ঘন পরিবেশে সবাই মিলে যদি তুমি এই নাটকটা দেখো না, মানে তোমাদের আনন্দ 10 গুণ বেড়ে যাবে। বন্ধুরা, আমি জানি বাংলাদেশের মানুষদের মধ্যে অনেক 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 আনসার্টেনটি কাজ করছে। আমাদের নতুন কেয়ারটেকার গভর্নমেন্ট আসছে। সো যেমন আমরা নতুন দিনের স্বপ্ন দেখছি, সেরকমই এই নাটকে কিন্তু আসলে চমৎকার চমৎকার কিছু জিনিস দেখিয়েছে। তো সেটার জন্য আমি বলবো যে এই নাটকটি তোমরা দেখো, নাটকটি তোমাদের খুব ভালো লাগবে। এবং কেয়া পায়েল এবং অপূর্ব ভাইয়ের অভিনয়টি আমি বলবো যে বিগ 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 স্যালুট, এবং ডিরেকশন স্ক্রিপ্ট রাইটারকেও আমার স্যালুট দিতে হবে। প্রত্যেকটা কাজকে আমার পক্ষ থেকে আমি স্যালুট জানাবো। থ্যাংক ইউ সো মাচ।